স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ড চালু করলাম, দেখা যাক। আজকে অটোক্যাডের একটা গুরুত্বপূর্ণ হলে আবার ইনসার্ট করেন ম্যাপ, হ্যাঁ? ইনসার্ট করে হচ্ছে রেকর্ড চালু করলেন কিন্তু আবার ইনসার্ট করেন তাহলে ম্যাপ। না, ম্যাপ ইনসার্ট করবো না, আর গুরুত্বপূর্ণ আরো বিষয় আছে তো। আচ্ছা, এটা প্রথমেই বলা লাগতো, আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখালাম, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালো থেকে সাদা, ঠিক আছে। আজকে মানে কয়েকটা পয়েন্ট গুলো নিয়ে আমরা মানে বিষয়গুলো বুঝাইছি, সেটা হলো কি, এই যে ব্যাকগ্রাউন্ডটা কালো থেকে সাদা, সাদা থেকে কালো, কালো থেকে লাল, বিভিন্ন রকম কালার করা যায়, সেটা আমরা দেখাইছি কিভাবে কিভাবে করতে হয়। তারপরে দেখালাম কি, এই যে কার্সরের কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখালাম। সেটা কয়টা পদ্ধতিতে দেখালাম? দুইটা পদ্ধতিতে, ঠিক আছে। একটা ওপি এন্টার, আর একটা হচ্ছে এই অটোক্যাডের উপরে ক্লিক করে এই অপশনের ভিতরে ঢুকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করছি, একটা দাগ কি করছি, পলিলাইন করছি। পলিলাইন করার পরে আমরা কি করব, ডাইমেনশন করব। ডাইমেনশন মানে এই পাশের বাহু কয় ফিট, এই পাশের বাহু কয় ফিট, সেটা আমরা দেখব। দেখেন, ডাইমেনশন আবার দুইটা জিনিস দিয়ে করা যায়, দেখছেন? যে এখানে একটা আছে না, এ একটা অ্যালাইন্ড, আর একটা অ্যালাইন্ড আছে, সেটা হচ্ছে হোম বাটনে। হোম বাটনে মানে টুল বাটন ক্লিক করলে হোম বাটন আসবে। এই হোম বাটনে আমি যখন ক্লিক করব, এখানে দেখেন আরেকটা ডাইমেনশন আছে। ডাইমেনশনে ক্লিক করলে কি হয় দেখেন, এটা দিয়েও কিন্তু করা যায়, এটা দিয়েও কিন্তু আমার ডাইমেনশন বের করা যায়, দেখছেন? এটা সিস্টেমটা কি, এটা আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি দেখেন অটোমেটিক ফিট উঠতেছে, ঠিক আছে। ডাইমেনশন দিয়েও কিন্তু আমরা ডাইমেনশন করতে পারি, ঠিক আছে। আর একটা ডাইমেনশন সেটা করতে পারি, সেটা কোথায়, এই অ্যালাইন দিয়ে। স্যার এটা একটু আরেকবার দেখাইন তো প্রথম থেকে। অবশ্যই 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 দেখাবো, ধৈর্য সহকারে দেখেন, আর সবার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। প্রশ্ন করলে ভালো লাগে, তাহলে একজনের হয়তো আমি বলেই যাচ্ছি, পেঁচাল পেরে যাচ্ছি, হয়তো একজন বুঝতেছে একজন বুঝতেছে না, ঠিক আছে। আর যখন প্রশ্ন করেন তখন সবার কি হয়, একটা মনোযোগ সৃষ্টি হয় যে না, এই প্রশ্নটা করলে এই প্রশ্নটা উত্তর স্যার কিভাবে দেয় দেখি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা, এটা আমরা সবাই জানি যে এই অ্যালাইন্ড এইভাবে দিয়ে আমরা বাহুর ফিট জানতে পারি, ঠিক আছে। এভাবে আমরা সাধারণত করি, কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা কি, এগুলো সব কেটে দিলাম, এগুলো সব কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। সেটা কি হচ্ছে, হোম বাটন, টুল টুল যে বার আছে, টুল বার, টুল বারের ভিতরে একটা হোম বাটন আছে প্রথমেই, বাম পাশে প্রথমেই, এই প্রথমে হোম বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এই মাঝখানে ডাইমেনশন লেখা আছে, ডাইমেনশন। ডাইমেনশনে এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এই পয়েন্ট একটা ধরলাম, এই পয়েন্ট একটা ধরলাম, ঠিক আছে। দেখেন অটো বের হচ্ছে, ঠিক আছে। আবার আবার দেখেন এইখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা আমি টেনে নিয়ে যাচ্ছি, দেখছেন? টেনে নিয়ে যাচ্ছি, কতদূর টেনে নিয়ে যাচ্ছি সেটা আমার উঠতেছে, কতদূর টেনে নিয়ে যাচ্ছি সেটা আমার উঠতেছে, ঠিক আছে। মাঝখান পয়েন্টে আমি নিয়ে আসলাম, এখান থেকে আমার কত ফিট, এটা এটা বের হয়ে আসলো, ঠিক আছে। আবার আবার দেখছেন, এটা বের হয়ে আসছে, বের হয়ে আসছে। এখন এটা ধরেন যদি এরকম হয়, এই উপরে উঠে যায়, এটার পদ্ধতিটা কি, সরানোর পদ্ধতি, এই যে এরকম যদি উপরে উঠে যায় লেখাটা, তাহলে এটাকে সিলেক্ট করতে হয়। লেখাটাকে সিলেক্ট করার পরে যে সবুজ বাটনটা আছে না, সবুজ বাটনটা ধরে জায়গা মতন ওকে নিয়ে আসা লাগে, ঠিক আছে। দক্ষিণ বাহুটা পুরোপুরি না নিয়ে যায়, যদি অর্ধেক নিয়ে যায়, অর্ধেক অর্ধেক করে দক্ষিণ বাহু নিচেরটা হ্যাঁ 124, হ্যাঁ 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 হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে নিবেন, সমস্যা নাই। এই যে আপনি এখানে ভাঁজের কথা বলতেছেন তো, এই যে এখানে একটা মনে করেন যে ভাঁজ আছে, এই যে এখানে একটু নিবেন, সমস্যা নাই তো, ঠিক আছে। এটা নিলেন, তাহলে এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার আবার এই অ্যালাইন নেন, অ্যালাইন নিয়ে আবার এখান থেকে এত ফিট নেন, ঠিক আছে। আর আবার দেখেন যে এই টোটাল থেকে এটা মিলে কিনা, এখানে 18 ফিট 4 ইঞ্চি, এখানে 106 ফিট 5 ইঞ্চি, এটা আমার সাথে যোগ করে দেখেন এখানে কত হয়েছে, 124 ফিট 2 ইঞ্চি। তাহলে যোগ করে দেখি, ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে যাই, 106 কত হয়েছে, 106 পয়েন্ট কত হয়েছে, 106.5 হয়েছে, তাই না? 106.5 আর একটা হচ্ছে 18.14, 6.5 যোগ হচ্ছে 18.14,
4, তাই তো? তাহলে কত হয়? 124.9। এখানে হয়েছে কত আমার? 124.2। 5 আর 4 কত? 9। 5 আর 4 9 না? হ্যাঁ, আর 18 6 24। হ্যাঁ, 2। দাঁড়ান দেখেন এখানে কি মাঝখানে পড়ছে কিনা। এখানে একটু গ্যাপ আছে। আচ্ছা দাঁড়ান, আবার 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 ডাইমেনশনটা নেই, মিলে যাওয়ার কথা। এই পয়েন্ট একটা দিলাম, $124.2। মানে এটা তাহলে ভুল হচ্ছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, 6.5। এখানে একটা পয়েন্ট, একই তো আসে। এটা আমাদের যোগ করা ভুল হচ্ছে। কত ফিটের গ্যাপ হচ্ছে? 2 ইঞ্চি নাকি? 7 ফিটের গ্যাপ। 7 ইঞ্চির গ্যাপ। 7 ইঞ্চি, সরি। 7 ফিটের গ্যাপ কিভাবে বলেন? 7 106.5 18.4। আচ্ছা ওটা ইঞ্চি থেকে ফিট করলে কি হবে? যাই হোক ওটাকে বিষয় না, 2 ইঞ্চি ওটা 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 আমরা ধরার মধ্যে আনতেছি না, ঠিক আছে? কিন্তু এটা মিলে যাবে, হয়তো কোনো ঝামেলা হচ্ছে, ঠিক আছে? এটা আসলে হলো যে একটু গ্যাপ হয়তো সোজাসুজি টান দিলে একটু সমস্যাই হয়, হ্যাঁ, মিলবে না, ওখানে একটু ইয়ে হয়। হ্যাঁ একটু একটু গ্যাপ হয়, রাইট। ওই কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা বিষয় না। বিষয়টা হলো যে আমরা আজকে যে এই ম্যাপটাকে ডিজিটাল করে দেখাবো, ডিজিটালাইজেশন, ঠিক আছে? একটা ম্যাপ কিভাবে ডিজিটাল করতে হয়, ঠিক আছে? এটা আমরা একটু দেখি। সেটা কিভাবে? ম্যাপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাস্টার টুল, রাস্টার টুলে যাব, রাস্টার টুলের পরে যাওয়ার পরে, ঠিক আছে, এখানে যে হচ্ছে ক্লিন আপ, ক্লিন আপ, ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার পরে ইনভার্ট, ইনভার্ট, ইনভার্টে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন ম্যাপটা কালো হবে। কালো হওয়ার পর আবার ম্যাপটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার রাস্টার টুলে যাব। এবার প্রসেস ইমেজ, প্রসেস ইমেজ চেঞ্জ কালার ডেপথ, তারপরে হচ্ছে এই যে বিটোনাল, চেঞ্জ কালার ডেপথের পরে বিটোনাল, বিটোনালে যাব। দেখেন এই যে ম্যাপটা আমার কি হলো, ডিজিটালাইজড হয়ে গেল, ঠিক আছে? ডিজিটালাইজড হয়ে গেল। এখন এই যে লেখাগুলা, এই লেখাগুলো আমরা ক্লিন করব। রাস্তার কি আমাদের এখান থেকে করা যাবে? হ্যাঁ, ক্লিন করব। দেখেন এটার টাচ জন্য আপ, কি নতুন করে কোনো সফটওয়্যার লাগে? না, আবার সিলেক্ট করি, আবার ম্যাপটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাস্টার টুলে যাই, তারপর টাচ আপ, টাচ আপে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এর মধ্যে যে আমি কি করব, যে রাউন্ড ব্রাশ, রাউন্ড ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখন এই ব্রাশটা কি করব, আমি সাইজ রিসাইজ করে নেব। আচ্ছা, এই রিসাইজ করার সময় অনেক সময় স্যার আমার তো সাইন ইন করতে বলে, হ্যাঁ, রাস্তাটা গেলে আমার তো সাইন ইন করতে বলে। সাইন ইন কেন করতে বলবে? আপনার ওখানে রাস্টার লেখা আছে না? নো, নো লাইসেন্স ফাউন্ড লেখা আছে স্যার। ও, ওটা ওটা সমাধান করে দিবনি, সমস্যা নেই। ওইটা ওইটা মনে হয় আপনার ওই যে একটা সেটিং চেঞ্জ করা লাগবে, ওইটা ওইটা মনে হয় করা নাই আপনার। ওকে স্যার। আমাদের ওই ম্যাপটা চলে গেছে। আচ্ছা আবার দেখেন, একটা ম্যাপ ইনসার্ট করার পরে আরএস ম্যাপ,
আরএস ম্যাপটা ইনসার্ট করি। ইনসার্ট করার নতুন করে শুরু করছি কিন্তু, হ্যাঁ। এবার একটু স্কেল দিলাম 3960, দেওয়ার পর ওকে করলাম। করার পরে ম্যাপটা রাখলাম। ম্যাপটা রাখার পরে ম্যাপটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে রাস্টার টুলে যাব। রাস্টার টুলে যেয়ে ক্লিন আপ, ক্লিন আপে যেয়ে ইনভার্ট, ইনভার্টে গেলে এরকম আসবে, ঠিক আছে। এটা কালারটা চেঞ্জ হবে। কালার চেঞ্জ হওয়ার পর আবার ম্যাপটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার রাস্টার টুলে যেতে হবে। এবার প্রসেস ইমেজ, প্রসেস ইমেজের পরে যেতে হবে চেঞ্জ কালার ডেপথ, তারপর বিটনাল, বিটনালে দিলে এই যে আমার ম্যাপটা ডিজিটালাইজড হলো। এখন আমি যেটা দেখাতে চাইলাম সেটা হলো টাচ আপ। টাচ আপে ক্লিক করব, ম্যাপটা সিলেক্ট করব। ম্যাপটা সিলেক্ট করতে কিন্তু ভুলা যাবে না, প্রতিবার যখনই আমরা রাস্টার টুলের কাজ করব ম্যাপটা সিলেক্ট করে তারপরে আমরা রাস্টার টুলে ক্লিক করব। তারপরে টাচ আপে যাব। টাচ আপে যাওয়ার পরে এই যে ব্রাশটা, এই ব্রাশটা আমরা কি করব, এই দেখেন এগুলো ডিলিট করব। এইগুলো এগুলো সব ক্লিয়ার করব। এই জায়গায় একটা করে ক্লিক করতেছি আর এটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। এই লেখাগুলো আমরা সরাই ফেললাম, ঠিক আছে। লেখাগুলো আমরা মুছে দিচ্ছি, কারণ ম্যাপটা আমার ডিজিটালাইজড করা লাগবে। আমরা কিছুই রাখবো না, এই যে এই লেখা টেখা এগুলো কিছু রাখবো না। এই যে মনসুরপুর, ঠিক আছে, বিভিন্ন নাম ধাম, স্কেল মিস্কেল এগুলো কিছু রাখবো না, শুধু আমরা ম্যাপের অংশটা রাখবো, ঠিক আছে। এখন এই গোল এটাকে ব্রাশটাকে বাড়ানো যায়, রিসাইজ ব্রাশ, কিন্তু মাঝে মধ্যে এই অটোক্যাড একটু ডিস্টার্ব করে। রিসাইজ ব্রাশ যখনই করতে যায় তখন কি হয়, এটা কেটে যায়, ঠিক আছে। তো সব সময় কাটে না, ঠিক আছে, মাঝে মধ্যে কাটে। আমাদের যে সাইজটা আছে সেই সাইজ নিয়ে আমরা কাজ করি। তাহলে এখন দেখেন এগুলো এগুলো আপনাদের মতন করে যত মানে মুছতে চাবেন এটা মুছতে পারবেন, ঠিক আছে। এই যে মুছা যাচ্ছে মানে একদম রাবারের মতন, মানে রাবার দিয়ে যেভাবে আমরা মুছি না, একদম ক্লিন আপ হয়ে যাবে। কিন্তু সাবধান, দেখবেন যে কোনো দাগ যেন কেটে না যায়, দাগ যেন মুছে না যায়। আচ্ছা, তো আমাকে বলতেছে যে টাইম বাড়াইতে বলতেছে, তাই না? 15 মিনিট আছে, 15 মিনিট আছে না? আচ্ছা, সমস্যা নাই। 2 মিনিট থাকার আগে কেউ একটু সংকেত দিয়েন। অনলাইনে ক্লাস এত মানে তাদের কোথাও যেতে হয় না, তারপরেও অনলাইন ক্লাসে কেউ আসতে চায় না, বুঝলাম না কিছু। এটা স্ক্রিনশট দিয়ে দেই গ্রুপের ভিতরে। আচ্ছা, এটার পরে এখানে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ম্যাপটা হয়ে গেল, হ্যাঁ। এখন এই ম্যাপটা কি করব আমরা, দেখেন এই ম্যাপটা যদি আমি আরেকটা কোনো ওই গুগল গুগল আর্থ হতে যাব, গুগল আর্থ, ঠিক আছে। গুগল আর্থ হতে গেলাম।
গুগল আর্থ প্রোতে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এর ভিতরে দেখেন আমি একটা লোকেশন, যে কোনো একটা লোকেশনে যাই, ধরেন আচ্ছা, লোকেশন আমি লিখে সার্চ দিলাম। যে লোকেশনটা হয়তো আপনাদের খুব পরিচিত, এরকম একটা লোকেশন লাগবে, ঠিক আছে? তো এইটা মনে করেন যে আমার একটা পরিচিত লোকেশন, এই দেখেন এই লোকেশনটা মনে করেন আমার পরিচিত সাপোজ। এখন এই যে এখানে মনে করেন কিছু দাগ আছে, গুগল ম্যাপের ভিতরে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এরকম জমি আছে। তো আসলে এটা গুগল আর্থের কাজটা কি, এই যে আমি একটা ম্যাপের অংশ নিলাম, এটাকে আমি কি করব, এই জায়গা থেকে আমি একটা ছবি নিব। কোথা থেকে ছবি নিব? এই গুগল আর্থ থেকে এই অংশটুকু আমি কি করব, একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? এই স্ক্রিনশটটা কিভাবে নিব, এই যে এটা দিয়ে একটা স্ক্রিনশট নেব, একদম পুরাটা, ঠিক আছে? এই স্ক্রিনশটটা নেওয়ার পর এটাকে আমি সেভ করব। সেভ করব কোথায়? ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর এটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন আমি অটো কেটে গেলাম, ঠিক আছে? এখন এই অটো কেটে দেওয়ার পরে এখানে ইনসার্ট করব, যেটা আমরা রাখলাম ডেস্কটপে ছবিটা, এই ছবিটাকে কি করব, ইনসার্ট করব। ইনসার্ট করব কি দিয়ে? 3960, 3960 লিখে ইনসার্ট, ছবিটাকে ইনসার্ট করলাম। এখন এটা দেখেন স্কেল কত দেওয়া আছে, এখানে একটা স্কেল আছে গুগল ম্যাপের ভিতরে। স্কেলটা কত আছে? 242 ফিট। তাহলে আমি একটা পলি লাইন নিব, পলি লাইনটা কত ফিটের নিব? 242 ফিটেরই, 242 ফিট, 242 ফিট, ঠিক আছে? তাহলে এই যে আমি পলি লাইনটা নিলাম, এটা আমার কত ফিট? 242 ফিট, 242 ফিট, ঠিক আছে? এখন এই 242 ফিট আমি এখান থেকে ডিলিট করে দিব। এটাকে আমি কি করবো? অ্যালাইন করবো, অ্যালাইন্ড, অ্যালাইন্ড এই ম্যাপটা সিলেক্ট করলাম। ম্যাপটা সিলেক্ট করার পরে অ্যালাইন করব, এল এন্টার। অ্যালাইন করার পর আমাকে বলতেছে যে কি বলছে, স্পেসিফিক ফার্স্ট সোর্স পয়েন্ট, স্পেসিফিক ফার্স্ট সোর্স পয়েন্ট, ঠিক আছে? এখন বলতেছে, যে হচ্ছে এই অর্থটা অফ করতে হবে, যে স্পেসিফিক ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, স্পেসিফিক ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, এখানে আমরা একটা ক্লিক করব। এখন আমাকে বলতেছে যে স্পেসিফিক সেকেন্ড সোর্স পয়েন্ট, স্পেসিফিক সেকেন্ড সোর্স পয়েন্ট আমার হচ্ছে এটা, ঠিক আছে? তারপর বলছে স্পেসিফিক সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, স্পেসিফিক ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমার এটা, ঠিক আছে? এখন আমি কি করব? এন্টার দিব, এন্টার। এখন বলছে ইয়েস আর নো, আমি ইয়েস করব, ইয়েস করলাম। দেখেন এখন আমার এটা স্কেলটা কত হয়ে গেছে, এই ম্যাপটা আমার হয়ে গেছে, এখন দেখেন এখানে আমার 242 ফিটই হয়ে গেছে, ঠিক আছে? গুগলে যেমন 242 ফিট ছিল না, এখানেও কিন্তু আমার এই ছবিটা এখন কি হয়ে গেছে, 242 ফিটের ছবি হয়ে গেছে। তার মানে স্কেলটাকে আমি ঠিক করে নিলাম, ঠিক আছে? এখন মনে করেন সাপোজ যে এইখান থেকে এই ম্যাপটাকে আমি ক্রপ করব, ঠিক আছে? ম্যাপটাকে ক্রপ করার সিস্টেমটা কি, ঠিক আছে? ইমেজ, ছবিকে আগে ম্যাপটাকে সিলেক্ট করব, আচ্ছা সিলেক্ট করার আগে কপি করে নিই,
কপি করলাম, কপি করে আমি কি কি করব, এখানে একটা পেস্ট করে দেব। ঠিক আছে, মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুইটা দুইটা থাকলো। এর মধ্যে থেকে আমি আপনাদের একটু জাস্ট সুবিধার্থে দেখাই। দেখেন এখানে হচ্ছে আরএস ম্যাপ তো 1211 নাম্বার দাগ, যে কোনো একটা দাগ আমার জানতে হবে। ঠিক আছে, 1211, এই যে 1211, এটা হচ্ছে আমার একটা map। তাহলে আমি এইখান থেকে এই এতটুকু পর্যন্ত এরিয়া আমি কি করব, একটা বড় করে একটা জায়গা কি করব হলো করব, ক্রপ করে নিব। ঠিক আছে, তার আগে আমি এই পয়েন্টটা একটু দেখে রাখি। 1200 কত, 1211, এই জায়গাটা আমি ম্যাপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইমেজ লিখবো, কত ইমেজ লিখবো, ইএমআই, ইএমই, ইমেজ ক্লিপ লেখা উঠবে। এই যে আইএম লিখলে চলে আসবে, আইএম লিখলে ইমেজ ক্লিপ, এখানে যে নিউ বাউন্ডারিতে যে আমাদের কি করতে হবে, এটাকে ক্রপ করতে হবে। কতটুকু অংশ ক্রপ করবো, যেখানে আমার 1211 নাম্বার দাগটা অবস্থিত, সেই জায়গা থেকে কিছু দাগ আমি কি করব, এটাকে ক্রপ করে নিব। আমি 1211 নাম্বার দাগ পাইছি। ঠিক আছে, এইখান থেকে এই পয়েন্টটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এটা আমার কি হয়ে গেল, হয়ে গেল। এখন এটাকে কি করব, এম এন্টার মানে মুভ করব। কোথায় মুভ করব, এখানে পয়েন্টটা ধরে, ছবিটা কোথায় আছে, ম্যাপটা, এই যে ম্যাপটা, এখানে আমি ক্লিক করলাম। এটাকে আমি যদি ছোট করি, ঠিক আছে, মানে ওই পয়েন্টের উপর আমি বসাচ্ছি। ঠিক আছে, এই যে এটাকে আমরা কি করতে পারতেছি, সরাইতে লড়াইতে পারতেছি, কিংবা একটু বড় করতে পারছি, মানে দাগে দাগের সাথে মিলানোর জন্য আর কি, যা করার দরকার। ঠিক আছে, একদম খাপে খাপ মিলে যাবে, বুঝছেন, এই দাগের সাথে দাগ মিলে যাবে। আচ্ছা, আমাদের ভিডিওর ওটা শেষ, টাইম শেষ, নতুন করে আরেকটা কল তৈরি করি। হ্যাঁ বাসর ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও ইনকাম ট্যাক্স সার্কেল থেকে, 23-24, 23-24 কি আমরা করছিলাম, করা হয়েছে। কি কি বলতেছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ভাই। হ্যাঁ, না না, ঠিক, ঠিক আছে ভাই, আমি, হ্যাঁ, এটা আমি, আপনি যাবেন সেটাই বলতেছেন তো।
জি, ঠিক আছে ভাই, ওকে। বিপ্লব দা, কারেন্ট চলে গেছিল তো এই মাত্রই আসলো আবার। না আমাদের ওই লিংকের ক্লাস শেষ, মানে ওটার মেয়াদ শেষ হয়ে গেছিল।
পরে আবার হ্যাঁ হ্যাঁ সেটা আরেকটা লিংক দিলাম, কিন্তু কেউ এখনো জয়েন করে নাই। আপনি ও, মাপের কাজ শুরু করছেন আপনার এলাকাতে? না আমি শুরু করিনি, কিন্তু আমি একটু যে ল্যাপটপটা কিনতে চাচ্ছি, কিন্তু আপনার সাহায্য চাচ্ছি, বুঝছেন? আপনি নিয়ে কি বগুড়া যাওয়া লাগে নাকি? সমস্যা নাই, আপনি টাকা জোগাড় করে আমাকে জানায়েন একদিন আগে, তাহলে আমি টাইম ম্যানেজ মানে করে যাবনি। 25-এর মধ্যে বাজেট, বুঝছেন? হ্যাঁ, 25-এর মধ্যে বাজেট, হবে হবে, ওটাই। কিসের মধ্যে হবে? হ্যাঁ একদিন সময় করে আপনি নিয়ে বগুড়া যেয়ে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে সামনের সপ্তাহে হয়তো বা হতে পারে। আচ্ছা আচ্ছা, একটু একটু আগে থেকে জানাইন আর কি, তাহলে আমি আচ্ছা জানাবো। ঠিক আছে। এই হলো বিষয়, মানে এটা এটা দেখানোর উদ্দেশ্য হলো যে দেখেন, আমরা অনেক সময় দাগ বের করতে পারি না, ঠিক আছে, সেটা আমরা এভাবেও বের করতে পারি, ঠিক আছে, মিলে যাবে। যদি আপনার এক্সাক্ট মোটামুটি জানা থাকে একটা দাগ ওই মৌজা, তাহলে আপনি পুরো এলাকাটা আপনি এইভাবে ডিজিটালাইজেশন করা যায়। মানে গুগল ম্যাপের উপরে আমাদের যে মৌজা ম্যাপ, এটাকে বলা হয় ওভারল্যাপিং, ঠিক আছে। এই ওভারল্যাপিং করা হচ্ছে এই জন্য ডিজিটাল করে নিতে হয়, ডিজিটাল করে নিতে হয়। And এটা শুধু দাগ টানার জন্য। হ্যাঁ, এই ডাক্তারের জন্য, এই যে এখান থেকে আপনার বাহু কত ফিট আছে সেটা জানার জন্য। এটার কালার আপনি অন্য কালার দিলে ভালো হয়, ঠিক আছে। এই যেখানে লাল আছে, এখানে লালের বদলে আমরা যদি অন্য কালার দিই, তাহলে আমাদের ডাইমেনশনটা অন্য কালার হবে। লেয়ার, এটা হচ্ছে ডাইমেনশনের ভিতরে আছে। ফরম্যাট, ফরম্যাটের ভিতরে ডাইমেনশন, ডাইমেনশনের ভিতরে যে মডিফাই, মডিফাইয়ের ভিতরে যে টেক্সট, প্রাইমারি ইউনিট টেক্সট, টেক্সটের ভিতরে যে এটা আমি যদি ভুল করে দিই ভুল হয়ে যাবে। সেট কারেন্ট ক্লাস ব্লু, কালারের মধ্যে ব্লু। কালার সেন্সের জন্য। শুরু করেন, শোনেন, মাপতে, শোনেন, ল্যাপটপ লাগবে যে এমন কোনো মানে নাই, মাপ ফিতা দিয়ে মানুষ ম্যাপে কোন পাচ্ছে না। না মোষ, তা তো ঠিক, কিন্তু এই আপনি কি সময় একটু আপনি কি জানেন এই যে সার্ভে পেশাটার চাহিদা কোথায় এবং কি অবস্থা হচ্ছে বাংলাদেশে? এই জিনিসগুলো কি আপনাদের ধারণা আছে? আপনাদের ওই গ্রামে কি পরিমাণ যে চাহিদা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আপনি খালি পরিচয় দিয়ে দেখেন যে আমি একজন সার্ভেয়ার, জমি টমি মাপা লাগলে জানাই, কিন্তু কার্ড দিয়ে বেড়াবেন। আপনি অনেকদিন ধরে এই ল্যাপটপে এই অটোক্যাডটা শিখাচ্ছেন, কিন্তু আমি ল্যাপটপের কারণেই হাত দিতে পারতেছি না, ওই কারণে আমার প্রয়োজন ছিল। হ্যাঁ, আমি তো ভাই, আপনার কথা হলো কি, ধরো আপনি যদি আজ থেকে 5 বছর পরেও ল্যাপটপ কিনেন, আমাকে যদি বলেন যে দাদা আমাকে একটু দেখায় দেন, আমি কিন্তু দেখাবো না আপনাকে। না আমার আপনার কথা প্রতি হলো তো যে আপনাকে অবশ্যই। ল্যাপটপ কিনতেই হবে, যে এখনই ল্যাপটপ কিনতে হবে, আমি এটা আপনাকে এখন বলবো না। আপনার যদি মন চায় কিনেন, কিন্তু বিষয়টা হলো কাজ করতে গেলে ল্যাপটপ যে লাগবে তার কোনো মানে নাই। ফিতা দিয়ে ম্যাপে মানুষ কুল পাচ্ছে না, ঠিক আছে। খালি জানাইতে হবে যে আমি সার্ভেয়ার, আমি হচ্ছে সঠিক পদ্ধতিতে জমি পরিমাপ করা শিখছি, ঠিক আছে। তোমাদের যদি জমি পরিমাপ করা লাগে তাহলে আমাকে জানাও, কম টাকায় আমি জমি পরিমাপ করে দিব, ঠিক আছে। কারণ 5,000 10,000 টাকা নিয়ে বসে থাকে এমন এমন সার্ভেয়ার আছে শেরপুরে, ঠিক আছে। সে সার্ভেয়ার সার্ভেও করতে হয় কিভাবে সেটাও জানে না, অথচ তাকে মানুষ 5,000 টাকা অ্যাডভান্স করে দিয়ে চলে যায়। হ্যাঁ, যে ভাই আমার অমুক দিন আমার জমিটা ম্যাপে দেন তো। তাহলে এইরকম আমি হলো এখনো অবস্থা। প্রকাশ করিনি, প্রচার করি নেই যে আমি। বাইরে কিন্তু ঝড় হয়ে যাচ্ছে, বুঝছেন, বাইরে ঝড় হয়ে যাচ্ছে। তাহলে আপনি ঝড়ের মধ্যে যদি নিজেকে কন্ট্রোল না রাখতে পারেন তাহলে হবে না। আপনাকে কি করতে হবে, ঝড়ের মধ্যে আপনার গা ভাসায় দিতে হবে, তাই মানুষের প্রচার করতে হবে, প্রচার করলেই আপনার কাজ আসবে। সার্ভেয়ার তো খুব সম্মানী পেশা একটা, ঠিক আছে। তাহলে আপনি এই পেশাটা কেন মানুষকে প্রচার করবেন না? মানুষ জমি মাপতে না পারার কারণে বাড়ি তৈরি করতে পারতেছে না, বুঝছেন। গাবতলী, যে তারপরে শিবগঞ্জ, বিভিন্ন এলাকাতে মানুষ বাড়ি তৈরি করতে পারতেছে না, খালি সার্ভেয়ারের অভাবে। সার্ভেয়ার পাচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিছে, বুঝছেন বিষয়টা। তাহলে সেখানে তো আপনার কাজ বের করতে হবে, কাজ বের করার জন্য আপনার কি করতে হবে, প্রচার করতে হবে। এই জন্য বলতেছি যে বসে না থেকে তো কাজ শিখছেন, গরম গরম কাজগুলো ধরার চেষ্টা করেন, কাজগুলো ধরলে পারবেন, ঠিক আছে। কাজ আহামরি কঠিন না,
আর যে কোনো সাহস সময়, না করলেই যে কোনো সময় ধরেন মনে করেন আপনি আমার জমি মাপতে গেছেন, আমাকে আগে থেকে জানালেন স্যার আমার অমুক জায়গায় জমি মাপ আছে, প্রয়োজন হলে একটু ফোন দিব স্যার, একটু হেল্প করে, ঠিক আছে? কিংবা যদি না না বলেন যে আপনার না, প্রতি তো কিংবা আপনি কিংবা আমার যদি বলেন, ইয়া, যে অমুক দিন আমার একটা জমি মাপ আছে, আমার সাথে একটু থাকেন তো স্যার, আমি যেভাবে মাপতেছি এটা ঠিক হচ্ছে কিনা একটু দেখেন তো। সমস্যা আছে কোনো? সমস্যা নাই তো? না কোনো সমস্যা তাহলে ওইটাই বলতে হবে, ঠিক আছে? ধরেন প্রথম একটা কাজ আপনি মনে করেন ভয় পাচ্ছেন, সাথে কাউকে নেন, আমাকে নেওয়া লাগবে এমন কোনো মানে নাই। আপনি যেটা যার মন চায় নেন, নিয়ে তার সাথে যান, যে কাজটা শুরু করেন, সাহস করেন, দেখবেন যে একটা কাজ করলে আপনি মনে করেন যে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। তখন দেখবেন ওই এলাকাতে আপনার প্রচার হয়ে যাবে যে ও অমুক ছেলে জমি মাপে, অমুক জমি মাপে, ঠিক আছে? এইভাবে আপনার কিন্তু প্রসার হবে। এটা যে বিপ্লব চন্দ্র হুম। ওই যে একটা পোস্ট করছে ওটা পাইছে কোন জায়গায়? ওই কি তৈরি করছে না ওই যে ওটা তৈরি করা আমি আপনাকে 1 মিনিটে দেখাচ্ছি, ঠিক আছে? না আমি তো আমার তো কোনটা? ওই যে ফেসবুকের ভিতরে যে পোস্ট দিছে বিপ্লব চন্দ্র, হ্যাঁ ফেসবুকে যে পোস্ট করছে আর ছবি দিয়ে যে একটা দেখাই ইয়ে আপনাকে, তাহলে বানাচ্ছে। আপনাকে আমি দেখাই। ধরেন আমিও ফেসবুকে ঢুকি, এই আমি ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে যে ফেসবুকে ঢুকলাম আমি। তারপরে এই যে আপনি এটার কথা বলছেন, এইরকম একটা মনে করেন যে প্রোফাইল নাকি, আমি এটা তৈরি করছি। ঠিক এরকম এরকম না, ওটা একটু ব্যতিক্রম, ওর ছবি দিয়ে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে এই যে মনে করেন যে এই যে আমার এটা কিন্তু আমার নিজের হাতে ডিজাইন করা, এটা না। এই যে মনে করেন যে এটা মানে আমি ওর নিজে, ডিজাইনটা এআই এর মতন মনে হলো নাকি হ্যাঁ কি এআই দিয়েই তৈরি করছে, এআই দিয়েই তৈরি করছে। এই যে আমার পেজের ভিতরে আরো অনেক ডিজাইন আছে, কিন্তু আমি এআই দিয়েই করি, ঠিক আছে? এআই দিয়েই করা যায়। তো এখন আপনাকে আমি দেখাই এআই দিয়ে কিভাবে করবেন, দেখাই দিই। এই যে গুগলে জেমিনি অপশন আছে, জেমিনিতে ক্লিক করবেন, হ্যাঁ, জেমিনিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, ঘুরতে থাকবে, ঘোরার পরে এখানে মনে করেন আপনি লিখলেন, বাংলাতেই লিখলেন। আপনি আগে প্রথমে কি করবেন, একটা ছবি দিয়ে দিবেন, আপনার ছবি, আপনি কম্পিউটারের ভিতরে একটা ছবি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা মনে করেন আমার ছবি আছে কার ভিতরে, এর ভিতরে একটা ছবি আছে, এই কি ছবি, এই যে আমার ছবি, এই যে ছবি একটা দিলাম। বললেন যে এখানে আমাকে কিসের, আহ, আমি সার্ভেয়ার লিখি, হ্যাঁ মনে করেন বাংলায় লিখলাম, আমি একজন সার্ভেয়ার, হুম, আমাকে, আমি একজন সার্ভেয়ার, আমার পরিচিতি বৃদ্ধি বৃদ্ধি করার জন্য একটি পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট তৈরি করা, ফেসবুক পোস্ট করার জন্য, পোস্টার তার জন্য, পোস্ট করার জন্য ডিজাইন, ডিজাইন ডিজাইন তৈরি করে দিন, বানিয়ে দিন হ্যাঁ বানিয়ে দিন, বানিয়ে দিন, দেখতে দেখতে যেন চমৎকার হয়, এটা দিয়ে আমি দিলাম, এখন আমাকে কি করে দেয়, এখন কিন্তু, এখন এটা আপনার মতন করে খুশি। এখন আপনি ওর ভিতরে যদি বলে দেন যে আমাকে এই লেখা লিখে দেন, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেন, ঠিক আছে, আমি আমার ঠিকানা অ্যাড করেন, ঠিকানা আমার অফিসের ঠিকানা দেন, ঠিক আছে, আমার অফিসের ঠিকানা দেন, বুঝতে পারছি বিস্তারিত ও যদি সেগুলো বলে দেন সেগুলোও করে দিবি।
ঠিক আছে, এটার ছবি জন্য তো আপনি একটু কিন্তু সময় লাগে। হ্যাঁ, ও 1 মিনিটের মধ্যে করে দিবে। আর এটা আপনি যদি ফটোশপে কাজ করেন তাহলে আপনার সময় লাগতো। ঠিক আছে, আমি ফটোশপে কাজ পারি, এই দেখেন আমাকে কিন্তু বানায় দিল, দেখছেন? অলরেডি করে দিছে। করে দিয়েছে, হ্যাঁ করে দিল না, এই যে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি কম্পিউটার ওপেন করলাম, দেখছেন? এই যে আমার মোবাইল নাম্বার, আমার নাম সবকিছু দিছে। ঠিক আছে, এই যে পরিচিতি করিয়ে দিচ্ছি, আপনার নির্ভরযোগ্য সার্ভেয়ার অভিজিৎ কুমার, সিভিল কোড কমিশনার, ল্যান্ড সার্ভেয়ার, ডিজিটাল ভূমি জরিপ, ভূমি পরিমাপ, অটোক্যাড নকশা পরিকল্পনা, ঠিক আছে, সীমানা নির্ধারণ, মানে যত সঠিক আইন। সহজ আর সুন্দর করে বলা যাবে তত সুন্দরভাবেই ওই আহ, এগুলো দিচ্ছে। বুঝছেন? এভাবে আপনি এইসব অ্যাপস এর ব্যবহার শিখা লাগবে, যুগের সাথে তাল মিলায় চলা লাগবে, না আছে, বুঝছেন? জেমিনি আছে। এটা আপনি করে, ওই যে যেমন মনে করেন জাফর ভাই নিজে একটা ফেসবুক পেজ খুলছে, খুলে আচ্ছা, প্রচার করতেছে। ঠিক আছে, শুরু করা লাগবে তো। হ্যাঁ, আপনার ওগুলোও না, আপনার এলাকার লোক একজন যদি জানে, ফেসবুকের চাইতে বেশি কিছু হবে। খালি এলাকার লোক একজন জানবে যে ভাই আমি তো ছাড়বে, আর তুমি টুমি মাপা লাগলে জানাই, কমটা উঠাই নাকি দিব। খালি একটু বলবো, ও তুমি ছাড়বে, আরে ভাই আমার তো ওখানে আমার কাকা তো ভাই বাড়ি করবি, ছাড়বে আর খুঁজে পাচ্ছে না। এইগুলো কথা কবি, দেখেন চাহিদা অনেক, কিন্তু সেই অনুযায়ী আপনার কি করা লাগবে, কাজ শুরু করা লাগবে। তাই গেল, ঠিক আছে। আর আমার পেজে তো বিভিন্ন রকম, দেখেন তো পেজ দেখেন তো, পেজের ভিতরে কিন্তু অনেক অবশ্যই গুরুত্বপূর্ণ লাইক দেই। গুরুত্বপূর্ণ পোস্ট করা থাকে। ঠিক আছে, এই যে মানে এই ভিডিও, তারপরে বোকা শুরু করলে আপনি কিছুই করতে পারছেন না। এখন এই আইন প্রয়োগ করে আপনি ব্যবস্থা নিতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকেও যাতে করণ বা ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্যক্রম নিম্নলিখিত কোনো কার্য করিলে উহা ভূমি বিষয়ক অপতরণ অবরিয়া গণ্য হবে, যেমন অন্যের মালিকানাধীন ভূমি নিজের মালিকানাধীন ভূমি হিসেবে প্রকাশ করা, কোন ভূমি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করিয়া উহা অন্য ব্যক্তির নিকট হস্তান্তর বা সমর্পণ, নিজ মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি জানিয়া শুনিয়া অন্য ব্যক্তির নিকট হস্তান্তর বা সমর্পণ, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি বলিয়া ভান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর এখানে ব্যক্তির মানে উপর প্রতিস্থাপিত করিয়া আইন কানুন সম্পর্কে বলছে যে ভূমি সংক্রান্ত আইন চাকরি যেগুলো নির্দেশে আছেন আপনার সংশোধন জন্য করছে না, প্রাধান্য হতে পারে। ভূমি অবৈধ সেগুলো আর কি বলছে, তো সে ভিডিওটা শেয়ার করছি। কারণ অনেক সময় দেখা যায় অনেকে জালিয়াতি করে, হ্যাঁ, একজনের জমি নিজের নামে করে নেয়, তাহলে কিন্তু তার 7 বছরের জেল। তাহলে সেই হিসাবটা কিন্তু করা লাগবে। খালি জালিয়াতি, অনেক মানুষ কিন্তু জালিয়াতি করছে, অধিকাংশ মানুষ কিন্তু জালিয়াতির আশ্রয় নেয়। হ্যাঁ, এই ভাইয়ের সম্পত্তি নিজের নামে করে নিছে, ঠিক আছে, ভাই জানেও না। এরকম ঘটনাগুলো ঘটে, সেজন্য আমি ওই আইনটা শেয়ার করছি। একবার যদি প্রমাণ করতে পারেন যে ওই জালিয়াতি করে জমি কিনে নিছে, তাহলে মনে করো 7 বছর জেল খাটা লাগবে। জমি তো হারাবেই, জেলও খাটা লাগবে। সেই আইনটাই সংশোধন করছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে না? তাহলে গুরুত্বপূর্ণ একটা আইন না, মানে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি শেয়ার করছি আমার ফেসবুক পেজ থেকে। ঠিক আছে, এই হলো বিষয়। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকের মতন এটুকুই থাকুক। আচ্ছা, আচ্ছা, ভালো থাকেন, আর ল্যাপটপ কিনলে জানাইন। ঠিক আছে, আচ্ছা, আগে বানাবো না। আচ্ছা।